নমস্কার, আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটু বাজারে গিয়েছিলাম, এই বাটন মাশরুমটা দেখতে পেলাম। এটা আমি কখনো খাইনি, তো এটা নিয়ে এলাম। ইউটিউবে কয়েকটা রেসিপি দেখেছিলাম, তো সেই মতো আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি রান্নাটা করব। মাশরুমটাকে কেটে আমি প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটাতে একটু মাটিটা বেশি থাকে। তারপরে আমি একটু গরম মশলা, হলুদ আর একটু বাটার দিয়ে মাখিয়ে ভালো করে আধ ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি। সাথে কিছুটা চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম। প্রথমে চিংড়ি মাছটা কিনে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে মাশরুমটাই নেই, একসাথেই রান্নাটা করব। চিংড়ি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে তেলটা গরম হওয়ার পরে একটু তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে এলে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে এসছে, তখন হলুদ, আদা রসুন একসাথেই দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টের সাথে হলুদটা মিক্সড করে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি, এবার টমেটোটা দিয়ে দেবো। এই রান্নাটা আমি প্রথমের দিকে কোনো প্রকার জল ইউজ করব না, আর নুনও এখনও পর্যন্ত আমি মাশরুমে দেইনি, কারণ মাশরুমে নুনটা মাখিয়ে দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। মশলার পরিমাণ একটুখানি নুন দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে মাশরুমটা ফ্রিজ থেকে বের করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে একটু টাইম নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, জল বেরিয়ে যাওয়া পর্যন্ত একদম। দেখো মাশরুম থেকে কতটা জল ছেড়েছে। মাশরুম থেকে জলটা ছাড়ার পর চিংড়ি মাছটাও দিয়ে দেব। ভালো করে কষানোর পর কালারটা চেঞ্জ হয়েছে, দেখো কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। একদম প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি জাস্ট অল্প একটু জল দেব। গ্রেভিটা যেরকম রাখতে চাইছিলাম সে পরিমাণে জলটা দেব। শেষে গরম মশলা গুঁড়ি একটু আর একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে। তোমরাও একবার এইভাবে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একদমই সহজ, একদমই কম টাইমে রান্নাটা হয়ে যাবে। ফাইনাল লুক।